এ পাপের শাস্তি। ওখানে আমেরিকার কবে যে এখানে আসবে আদজাতি সামুদ্রাতি অগ্নি বৃষ্টি পাথর বৃষ্টি হয় গুঁড়ো করে দিয়েছে আল্লাহ। সে আল্লাহ আমেরিকাতে খেজুরের গাছের মাঝখান থেকে আগুন বার করে দিয়ে পুরো এলাকা এমন এমন ঘূর্ণিঝড় দেয় পুড়তেছে, দমকল ফেল, পানি ফেল, হেলিকপ্টার ফেল, প্লেন ফেল, যাই যাচ্ছে তাই করছে। হলো কি সালার কথা, তোমরা আমার আইন মানো। কি মানো? আইন মানলে কি হবে? আচ্ছা কোন তো এই যে এই সারের দাঁড়িয়ে উঠিছে, এই সার যদি লুকিং গ্লাস কিংবা ড্রেসিং টেবিল দিয়ে মুখ না দেখে যদি আল্লাহ দোয়া করে, আল্লাহ তুমি যখন আল্লাহ দয়া করে দাঁড়িয়ে দিছ মুখটা তুলে দাও, তখন আল্লাহ জিবরাইল কয় এ অজ্ঞা কত ওর বাড়িতে আয়না নেই, আয়না দিয়ে মুখ দেখবার কত, আর দাঁড়িয়ে উঠলো মুখ উঠলো না, ই আবার দোয়া চাই কা কথা কোনে গা? তার মানে যার দাঁড়িয়ে উঠবে তার মুখ উঠতে বাধ্য। যার আল্লাহর আইন মানবে জান্নাত আল্লাহ অবশ্যই দিবেন। আল্লাহ আইন মানার জন্য আমাকে বানাচ্ছে, আল্লাহর আইনের বিরোধিতা করে ওই সওয়াব কামাই করে তোর বাপও জান্নাত যাবে না। কি আইন মানা লাগবি? প্রথম ট্রেনিং দিয়েছে আদম আলাইহিস সালামকে আদি পিতাকে, লা তাকরাবা হাযিহিস সাদরা, ওই বৃক্ষের নিকটবর্তী হয় না, এটা আইন। এরপরে শয়তানক দিয়েছে একটা আইন যে উসজুদুলি আদমা, তুমি আদমকে সেজদা করো। আল্লাহর নবী আদি পিতা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিল, আর শয়তানক করলো উসজুদুলি আদমা, তুমি একটা আইন মানো, কেরায়াত নাই, সূরা নাই, রুকু নাই, সেজদা নাই, কোনো তসবিহ নাই, খালি মাথা ঠাকাবো, তুই আমার গোলাম হয়ে যাবে। এলা আইন মানে নিয়েছে ওখান থেকে। আমাকে আল্লাহ কছে যে আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এটা একটা আইন মানার ট্রেনিং। আমরা সবাই বলেছি কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে রবের পৃথিবীতে আসে তুমি যে রবগিরি করবে, তুমি যে রবগিরি করবে আল্লাহ, তাহলে তোমার রবগিরির পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়েছেন আমি রব, ওই রকম রব যে মখলুকাত চাইবার আগে তার প্রয়োজন মিটানোর ব্যবস্থা আমি রব করতে পারি। কথা কোন না? কি সুন্দর খালি মুখে পাঠালো, দাঁত নাই, আবার সেই মুখে আবার 7 বছর বয়সে দাঁত দিল, ওই দাঁত আবার ফেলে দিয়ে মুরগির রান খাওয়ানোর জন্য বড় বড় দাঁত দিল। কে পারে এই দাঁত দিতে? এই জন্য এইগুলি রবের কথা, আমি ওই দিকে যাব না। রবের যেহেতু কোরআন, আমরা কোরআনের বিধানের কথা শুনবো। ভাইরা আমার, আমার আল্লাহ কোরআনে বলছেন নবী আপনাকে দায়িত্ব দিলাম, আপনাকে দায়িত্ব দিলাম পৃথিবীর জমিনে মানুষ যতগুলি আইন তৈরি করেছে ওই আইনগুলি সরে দেয়া, একটু সরে দেয়া আমার আইন বিজয় করবে। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। আল্লাহ নবীর দায়িত্ব দিয়েছে ইসলাম বিজয় করার জন্য, তাহলে আমাকে এই দায়িত্ব পালন করা লাগবে না? আমি কি এত বড় যোগ্যতা অর্জন করছি? ওই কাজ বাদ দিয়ে এই পৃথিবী ভালো হবে এমন কোন বিশ্ব চালক আর কেউ? আল্লাহ কোন নিজে হাতে এখন দেখাচ্ছে। আমেরিকাতে আগুন লাগিয়েছে কয়দিন আগে, মানে আল্লাহ কছে মানুষ এত গাদ্দার, আমার হুকুম মানছ না, তোমরা হিম্মত নাই, তোমাদের ভয় না, তোমার ভয়ে কার ভয়ে তুমি মরো? এখনো বাংলাদেশের সমাজে কিছু নেতার ভয়ে সাধারণ লোকেরা কোরআনের পক্ষে কথা বলতে পারে না। এ পাপের শাস্তি। ওখানে আমেরিকার কবে যে এখানে আসবে আদজাতি সামুদ্রাতি অগ্নি বৃষ্টি পাথর বৃষ্টি হয় গুঁড়ো করে দিয়েছে আল্লাহ। সে আল্লাহ আমেরিকাতে খেজুরের গাছের মাঝখান থেকে আগুন বার করে দিয়ে পুরো এলাকা এমন এমন ঘূর্ণিঝড় দেয় পুড়তেছে, দমকল ফেল, পানি ফেল, হেলিকপ্টার ফেল, প্লেন ফেল, যাই যাচ্ছে তাই করছে। হলো কি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প করছে ও মাই গড হেল্প মি। কথা কোনে করে, কথা কোনে করে, হ্যাঁ কথা কোন, ও মাই গড হেল্প মি। তাও যখন বন্ধ হচ্ছে না তখন বলছে মুসলমানও ধরে নিয়ে আসো, আজান দাও। মানা মুসলমান এখন আজান দিতে লাগে, কতক্ষণ মুসলমানকে আজান দিতে লাগে, কিন্তু শাসন ভালো লাগে না। এইবার আমরা এমন একটা খেল দেখাবো বাংলাদেশে, সেই খেলটা হবে একটা মানুষের দুটা ছেলে, একটা গাভী আছে,
দুই ভাই পেতো খায় বাপ মারা যাওয়ার পর জমা জমি বাসা বাড়ি বাঁচালেছে, একটা গাভী এখন কিভাবে বাঁচালায়। তখন বড় ভাই কছে, ভাই দুইজন বাঁচালি, আমি নেবো পেছনের দিক, তুমি নেবে সামনের দিক, আর তোমাকে বলেছি তুমি গাভী ভালো করে খিলেবে, যত তাজা থাকবি তত দাম পাবে। তখন ওই পাগলটা অবোধ মানুষ ওই সমানে ঘাস কাটিয়ে কাটিয়ে খিলিয়ে খিলিয়ে খালি তাজা করে, আর বিকেল করার বড় ভাই দুয়ে দিয়ে দুধ খায়। আল্লাহর কি ফয়সালা, প্রত্যেকটি বাড়ির যারা গ্রামে গঞ্জে স্বামী যদি একটু বুদ্ধিতে কম হয়, আল্লাহ তাআলা তার একটা স্ত্রী দেয় তার চেয়ে একটু বুদ্ধিমান। ওই স্ত্রী এখন রাত্রে করছে যে তুমি যে ঘাস কেটে কেটে মোলে, যে তোমার কি কিছু হয় না? কি হবি? ভাই কছে গরু খিলেলি তাজা হবি। পাগল। তখন ওই বউ কছে, শোন কাল সকাল উঠে তুই ভাই খবু যে জমা জমি যখন বাঁচাই দিছু ভাই, তো গাই যেহেতু বাঁচাই দিছু, তুই পেছনে আমি সামনে, ভাই আমি এই যে গরু খিলাই, তুমি এক কাম করো মধ্যে দেখ কাটিয়ে আমাকে ভাগ করে দাও, আমি খিলামো গোবর টবর যা হবি ওটা বেচে হোটেলে আমি ভুটা বেচমু, তা আমি কিছু করে খাবার পারবো। তখন বড় ভাই করছে, কে এই বুদ্ধি দিল কে রে, কতক্ষণে গা করছে এই বুদ্ধি দিল কে, উনখানে মনে মনে করছে তো কর পারছে না। তখন উনি বুঝা পারছে অকাম তোরে, গরু যদি কাটি তো আমার দুধ বন্ধ। তখন করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি দেবনি। কথা কনে রে, কথা কনে বারে, এই কথাগুলো বোঝা লাগবে আপনার। করছে আজ থেকে তোকে 1 কেজি দেবনি। তখন ভাই যা বউ কথা এই কাম করছে, ঠিক আছে তাহলে তুমি এখন খিলাও। আমাকে দেশত রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মূলাওয়ালা, আলুওয়ালা, কফিওয়ালা, মাছওয়ালা, যত গরিব গুরবা লেবার, যত শ্রমিক টাইপের লোক আছে, এই লোকগুলো ভোট দেয়। আর যারা অফিসার, বড় বড় অফিসার, সব খালি ভোট নেয়। এই গরিবের ভোট নেওয়া মানে কি, এটা হচ্ছে ওই ঘাস খেলেচ্ছে ওরা, আমরা খালি ঘাস খেলেছি। আর ওরা যা ক্ষমতার যায়, গরিবের ভোট নেওয়া ক্ষমতার যায়, ওরা খালি দুধ চার খাচ্ছে। এইবার গরু কাটে ভাগ হবে। কি কাটে ভাগ হবে? কারা কারা গরু কাটতে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই আপনি হাত তুললেন না কা? গরু কাটতে হবে এইবার। আমরা ওই একখান্তি থেকে দেখেছি গরু ঘাস খেলে মরিচ্ছি, ওরা নিয়ে দেখালি বেতন বাড়ায়, ওরাই ধুয়ে দিয়ে খায়, দিন ধান্দা শেষ। কতক্ষণ? আশ্চর্য কথা, আমরা মরিচ্ছি ভোট দিয়ে, আর যাই ক্ষমতা দেয় তাই খালি দুধ খায়। একটা কীটনাশকের আজকে আমি একজন কৃষক, আমি প্রায় 20 বছরের মতো সার কিনে থুয়ে আসলাম তিরমুনি বাজারত। এত দাম, তিউনেশিয়া সার নাই, ইদে নাই, এ নাই, ও নাই। কৃষক যে আবাদ করে মরিচ্ছে, এর কোনো দামই নাই বাংলাদেশে। ওই সংসদে খালি ওরাই হুড়াহুড়ি করে, একটা কীটনাশকের দাম কমান নাই, সারের দাম কমান নাই, কিচ্ছু নাই। আর অফিসারে তো বউগুলো বাসা করে আছে, হাই স্কুলে তারা চাকরি করে, তাই দুমদুমা থেকে যেটি বাসা ভাড়ালে আছে। তোর এত ইনকাম হয় করতে, হুজুর আমি 6 লোক মানুষ করার জন্য বউগুলো বাসা ভাড়া